বোঝা যায় না কোনটা ছিল আমরা সাথে সাথে করা হলে সহজ হয় আর কি। তাই তো গত ক্লাসে আমরা গোল টোল খেয়েছিলাম, মেসেজ দিছিলাম, এগুলো তো সবাই জানি। আমি আর কিছু আলোচনা করবো না, আমরা ডিরেক্ট চলে যাবো কন্টিনিউ কি। মিডিয়া দিয়েছিলাম ক্রিয়েটিভ অ্যাডভার্টাইজ করি। বয়স বয়স কত ছিল আমাদের? বয়স ছিল 35। 18 থেকে 35, 18 থেকে 35 থাকবে। লোকেশন দিব, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা জিনিস ক্লিয়ার দেবো, এটা গত ক্লাসে আলোচনা হয় নাই। এটা হচ্ছে লোকেশন। ওরা আমি কোন দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যায়। ওকে, এখানে এখানে আমরা দিব লোকেশনটা দিব। আমি আসলে কোন লোকেশনে অ্যাডটা লঞ্চ করতে চাই বা কোন কোন কান্ট্রিতে, ঠিক আছে? ওর মনে হয় বাংলাদেশ। বাংলাদেশে তাহলে বাংলাদেশে লোকালে কাজ যেহেতু করি, যেমন বাংলাদেশে যদি দিতে চাই, যদি সারা বাংলাদেশ আমি অ্যাডটা শো করতে চাই, তাহলে ডিরেক্ট আমি বাংলাদেশ দিয়ে দিব। যদি কেউ যদি বলে না ভাই, আমার একটা ফটোগ্রাফি শখ আছে, আমি ফটোগ্রাফি করতে চাই, তো আমার শুধু আমার যে এরিয়াটা আছে বা আমার যে সিলেট ডিস্ট্রিক্টটা আছে, আমি সিলেট ডিস্ট্রিক্টে যারা আছে আমি তাদেরকে টার্গেট করতে চাই, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু এটাকে কাস্টমাইজ করে দিতে হবে লোকেশনটা, ঠিক আছে? এটা কিন্তু এইভাবে দেওয়া যায়। অনার জন্য বলে যে ভাই আমি সিলেট ডিস্ট্রিক্টের শুধু সুনামগঞ্জ এরিয়াটাকে টার্গেট করতে চাই, শুধু সুনামগঞ্জে যারা আছে শুধু তাদেরকে টার্গেট করতে চাই, ওইটাও পসিবল। এখন যদি এটাকে আমরা আরো একটু নেরো করতে চাই, এখন যদি আরো যদি নেরো করি, আমরা নেরো মানে কি, ছোট করা, আমরা ছোট করে বলি যে না, আমি শুধু আমার দিরাইকে টার্গেট করতে চাই, সুনামগঞ্জ যে দিরাই থানাকে টার্গেট করতে চাই, অথবা সালনাকে টার্গেট করতে চাই, ওইটাও পসিবল, ঠিক আছে? তো আমি যদি অল বাংলাদেশ দিতে চাই, অল বাংলাদেশ দিয়ে দিব। আমি যদি শুধু সুনামগঞ্জ দিতে চাই, সুনামগঞ্জ দিকে আসেনি, সুনামগঞ্জ, দেখো সুনামগঞ্জ সিলেট ডিভিশন বাংলাদেশ, সুনামগঞ্জ সিটি, এখানে শুধু ওই দেখো এখানে কিন্তু মার্ক হয়ে গেছে, দেখছো? সুনামগঞ্জ লেখার সাথে সাথে এটা কত কিলোমিটার, 40 কিলোমিটার এরিয়াটা। সুনামগঞ্জ, জামালগঞ্জ, বালাগঞ্জ, এটা কি মাউসরাম নাকি জানি একটা এরিয়া সুনামগঞ্জের, দুয়ারা বাজার, বিশ্বনাথের কিছু পাইছে, তারপরে আহ বিশ্বনাথ, এই দেখো একটু দেখো, বিশ্বনাথের কিছু পাইছে, দেখছো নি? ভাই লোকেশনের কাজটা কিটা, লোকেশন দিলে কিটা ইয়াটা মানে কিটা ওই এরিয়ার ভিতরে যারা অ্যান্ড্রয়েড বা ল্যাপটপ অনলাইনে থাকে তাদের কাছে তোর এই অ্যাডটা শো করবে, এর বাইরে কারো কাছে শো করবে না। বুঝছি। ওই যে অ্যাডটা, এটা তো আমরা কি করতেছি, অ্যাড সেট আপ করতেছি, তাই ঠিক আছে? ওই যে আমার যে অ্যাডটা ওই ওই এরিয়ার বা ওই লোকেশনে যারা আছে বা যারা অনলাইনে অ্যাক্টিভ থাকে, অনলাইনে থাকে আর কি, ফেসবুক ফেসবুক ইউজ করে, শুধু তাদের কাছে এই আমার এই অ্যাডটা শো করবে। এর এই যে জুনটা আছে, এই জুনের বাহিরে কারো কাছে যাবে না। ইভেন ক্লিয়ার? ওইটাকে হচ্ছে হ্যাঁ, বুঝছি। ওইটাকে বলে যে অডিয়েন্স নেরো করা, মানে আমি মানে কি অডিয়েন্সটাকে ছোট করে নিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আর কি, এটা তুই এটাকে চাইলে বাড়িতে পারো, প্লাসে ক্লিক করলে বাড়বো, মাইনাসে কমবো,
ঠিক আছে? আমি যদি এরিয়া বাড়াইতে চাই, এই দেখ এরিয়া আরো বাড়বো, এরিয়া আরো বাড়বো, দেখছস? এরিয়া বাড়বো। আর সুনামগঞ্জে আমি কতটুকু নিতে চাই, আর যদি কমাইতে চাই আরো কমবো, দেখছ? ঠিক আছে? মানে লোকেশনটা তো ক্লিয়ার। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লিয়ার। তখন হ্যাঁ ভাই ক্লিয়ার। ক্লায়েন্টকে আমরা জিজ্ঞাসা, আমি কি বলি না বলি একটু মাথায় রাখো, হ্যাঁ? এগুলো তোমার কাজের সময় প্রয়োজন হবে, মানে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। বা তোমরা কিভাবে কাজ করবা, ক্লায়েন্টকে কি বলবা না বলবা, এগুলো কিন্তু আমি ক্লাসের মধ্যে বলে যেতেছি। পরবর্তীতে বললো না যে ভাই আমি একজন ক্লায়েন্ট পেয়েছি, ক্লায়েন্টকে কি বলবো, এগুলো তো না শুনি পরে, হ্যাঁ? তো তোমরা যখন ক্লায়েন্টের কাজ করবা, তখন তোমরা ক্লায়েন্টকে বলবা যে তোমার লোকেশন কোনটা, ঠিক আছে? তো তুমি মানে কোন লোকেশনে রান করতে চাও, যদিও ম্যাক্সিমাম ক্লায়েন্ট এগুলো বলে না, এগুলো নিজের উপর সাইডে দেয় যে তুমি তুমি এটার উপরে তোমার এক্সপার্ট, তুমি যেটা ভালোভাবে বুঝো এটাই করো। ওই যে এখন যে আমি একটা সাথে কথা বলছি ক্লায়েন্টের সাথে, সে কিন্তু দেখ বেশিক্ষণ 10-15 মিনিট কথা বলছি, সে $600 দিতে রাজি হয়েছে। এখন আমি 650 চাইছিলাম, সে কিন্তু $600 দিতে রাজি। তো সে আমার কিন্তু বলতেছে, আমি কিছু জানি না, তুমি যেহেতু expert, তুমি সবকিছু জানো, কোন প্রোডাক্টটা নিলে ভালো হইব, তারপরে দিয়ে এই কি কি কিভাবে করলে কাজ ভালো হইব, সব তুমি জানো, তুমি করবা, ঠিক আছে? ইভেন ওর কিন্তু একটা ইমেলও নাই, ওর ইমেল অ্যাড্রেসটা নাই, ইমেল অ্যাড্রেসটা কিন্তু পর্যন্ত আমাকে দিতে হবে, বুঝছো? দেখ ওর বিজনেস করবে, ওর ইমেল নাই। তো কোনো কোনো ক্লায়েন্ট আছে সবকিছু নিজের নিজের উপর সাইডে দিব, তো নিজের দায়িত্বে সবকিছু করতে হবে নিজের মতো কইরা। আর এক কোনো কোনো ক্লায়েন্ট আছে মনে কর, তারা সবকিছু দিবে, তারা সবকিছু তোর এ টু জেড বলে দিব, আর তাদের কি গাইডলাইনে চলতে হইব, ঠিক আছে? তো তখন ক্লায়েন্টে বলবে, আদারওয়াইজ আমরা নিজেরাই লোকেশনটা টার্গেট করে দিয়ে দিব। তো এখানে একটা ট্রিক্স আছে, ক্লায়েন্টের অ্যাডভার্টাইজিং বাজেট যদি বেশি হয় তাহলে আমি লোকেশনটা বাড়াই দিব, ঠিক আছে? আর বাজেট যদি কম হয় তাহলে আমি লোকেশনটা কম দিব না, অডিয়েন্সটা কম দিব। কারণ এটা তো আমরা জানি, মানে বেশি ঘুরে মানে বেশি গীতা, তাই না? মানে বেশি মিষ্টি। তো আমি যেমন টাকা খরচ করব, এরকম এটার কি আউটব্যাক পাবো, ঠিক আছে? যে আমি যেমন ইনপুট করবো তেমন আউটব্যাক পাবো। তো ক্লায়েন্টের বাজেট যদি বেশি হয় তাহলে আমরা কি করব, এরিয়াটা বাড়াই দিব। আর ক্লায়েন্টের এরিয়া যদি বাজেট যদি কম হয় আমরা কি এরিয়াটা কমাই দিব, ঠিক আছে? আমরা অডিয়েন্সটাকে ছোট করে দিব। প্রয়োজনে আমরা এই দিক দিয়ে অডিয়েন্স অনেক দিক দিয়ে ছোট করা যায়, বয়সের দিক দিয়ে ছোট করা যায়, বড় করা যায়, ঠিক আছে? তারপরে দিয়ে এই লোকেশনের দিক দিয়ে ছোট করা যায়, বড় করা যায়। তারপরে আর কিছু ডিটেল টার্গেটিং আছে, মানে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের মাধ্যমে আমরা অডিয়েন্সটাকে বড় করতে পারি, আবার ছোট করতে পারি। তো এটা হচ্ছে লোকেশন। তারপর হচ্ছে ডিটেল টার্গেটিং, মানে আমি ডিটেলসে আমি টার্গেট করতে চাই আর আমার কাস্টমারদেরকে। তো আমি কি কন্টেন্ট দিচ্ছি, আমার কন্টেন্টটা হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং, যারা শিখতে আগ্রহী আমি তাদেরকে দিলাম, ঠিক আছে? তো আমি তাদেরকে আমি এখানে লিখবো কি ফ্রিল্যান্সিং, লিখে দেখে আসিনি, ফ্রিল্যান্সার ইন্টারেস্ট, ফ্রিল্যান্সার লেখলাম, আমি ফ্রিল্যান্সার আসছে, মানে ফেসবুক সাজেস্ট করতেছে কেরিয়ার, ঠিক আছে? তো যারা নতুন একেবারে বিগিনিয়ার, যারা ফ্রিল্যান্সিং শিখতে চান, তারাই কিন্তু সার্চ করবো যে ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সিং রিলেটেড কন্টেন্ট ওয়ার্ড তারা ইউজ করবো, ঠিক আছে? তো আমি এটা দিলাম, ইন্টারেস্টে ক্লিক করলাম। এটা দেওয়ার পর আমি যে শুধু একটা অডিয়েন্স দিলাম, শুধু একটা অডিয়েন্স কারা, ফ্রিল্যান্সার, তাদেরকে আমি ব্রাউজ করি, আমাকে আরো শো করবে যদি ইন্টারেস্টে ক্লিক করি। আচ্ছা, এখানে ডেমোগ্রাফিক আছে, ইন্টারেস্ট আছে, বিহেভিয়ার আছে। এগুলা অ্যাকচুয়ালি কি আমরা অ্যাড ম্যানেজার থেকে যখন অ্যাড রান করবো একেবারে প্রফেশনালি, মানে তুমি দারাজ বলো, ওয়ালমার্ট বলো, বিকাশ বলো, নগদ বলো, তারা যে অ্যাড গুলা দেয়, তারা কিন্তু সবার থেকেই এই অ্যাড ম্যানেজার থেকে। তো আমরা এগুলা শিখবো, দারাজ, বিকাশ, নগদে যেভাবে অ্যাড গুলা সেট আপ করে তাদের মতো সেম তাদের মতোই আমরা করব। তবে আমরা অ্যাডভাইজার থেকে করব একটু পরে, হ্যাঁ, কয়েকটা ক্লাস পরে। আগে আমাদের একটু আস্তে আস্তে আমরা ডিপলি যাই, হ্যাঁ? তো এগুলো আলোচনা পরে করবো। শুধু হচ্ছে ইন্টারেস্টটা আমরা সবাই বুঝি, যে যদি কেউ আগ্রহ থাকে, বলা সাসাই রে, আর যদি কেউ আগ্রহ থাকে এই জিনিসটার উপরে, তাহলে সেই, তো আমরা ম্যাক্সিমামটাই আমরা যারা ইন্টারেস্ট, কোনো প্রোডাক্ট সেলের ক্ষেত্রে যারা ইন্টারেস্ট, তাদেরকে টার্গেট করব বেশিরভাগ সময়ে, ঠিক আছে? মানে একেবারে শুরুতে যখন আমরা অ্যাড রান করবো, তখন যারা ইন্টারেস্টেড
তাদেরকে আমরা টার্গেট করব। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রেখো। তো এখানে কি আছে, ইন্টারেস্টের মধ্যে দেখো অনেকগুলো আছে, মানে অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে। কিসে তারা ইন্টারেস্ট, বিজনেস এন্ড ইন্ডাস্ট্রিতে কি আছে দেখো, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এগ্রিকালচার, অনেকগুলো আছে রে ভাই, অনেক, এগুলো পরে শেষ করা যেত না। ঠিক আছে, আর তারা কিছু কিছু ইন্টারেস্ট দেখো, কত অডিয়েন্স এখানে আছে। ও মাই গড, হয়ে গেলাম। ইন্টারেস্ট আছে, ফ্যামিলিয়ার রিলেশনশিপ, এগুলা মানে এক একটা সেক্টরের জন্য প্রযোজ্য আর কি। ফিটনেস ও হেলথের জন্য, তারপরে হবি অ্যান্ড অ্যাক্টিভিটি, শপিং অ্যান্ড ফ্যাশন, স্পোর্টস অ্যান্ড আউটডোর। ঠিক আছে, তো আমার যেটা রয়েছে আমি এখানে একটা অডিয়েন্স দিই, একটা অডিয়েন্স, অডিয়েন্স কি একটা নেই এখানে, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড। দেখো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, ডেমোগ্রাফি, তার সেটা, বিহেভিয়ার, ডিজিটাল অ্যাক্টিভিটি। আচ্ছা, এই দেখো আমি আমি যেটা চাই আর কি, আমি কিন্তু এটা কিন্তু করতে পারতেছি না। ঠিক আছে, তোমাদেরকে আমি বললেই যে বুঝতে পারতাম না যে আমি কি চাইতেছি। এটা এখান থেকে আমি পাইলাম না, কেন পাইলাম না, কারণ এটা একেবারে বেসিক। এখান থেকে বেশি একটা মানুষই অ্যাড রান করে না, সবাই কিন্তু অ্যাড ম্যানেজার থেকে রান করে। তো অ্যাড ম্যানেজার থেকে রান করার বেনিফিটটা কি, নিজের মতো করে করা যায়। মানে আমি মনে হয় যেটা চাইতেছি, যে অডিয়েন্সটা এগুলো আমি ইনক্লুড করতে চাই, আর ওইটা কিন্তু আমি দিতে পারলাম না। ঠিক আছে, কিন্তু আমি যখন অ্যাড ম্যানেজার থেকে অ্যাডটা রান করবো, তখন কিন্তু ইজিলি দিতে পারবো। ঠিক আছে, তো আচ্ছা যাই হোক, আমি এখানে শুধু একটা অডিয়েন্স দিয়ে রাখলাম। আর এখান থেকে আর কি দিতে চাই, ডিজাইন, ইন্টারপ্রেনারশিপ, বিজনেস, এডুকেশন, এডুকেশন, মার্কেটিং, বিজনেস, স্টুডেন্ট। আচ্ছা, কিন্তু ডিজিটাল মার্কেটিং থাক, হ্যাঁ ডিজিটাল মার্কেটিং থাকুক। আমি নেক্সট বিজনেস ম্যানেজার থেকে আমার ডিপলি বুঝবো, ডিজিটাল এই সোনার দা আসছো নাকি? তো আমি শুধু ডিজিটাল মার্কেটিং চার্জ রাখলাম, ডিজিটাল মার্কেটিং এ রাখলাম। তারপরে zoom out হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, আমার অডিয়েন্সটা কোথায় আছে, এতগুলা এই একটা মিডিল আছে আর কি। আমি দেখো এখানে কিন্তু স্টিমেজ অডিয়েন্স সাইজটা দেখাইতেছে 172.1 কে থেকে প্রায়, মানে 1,72,000 থেকে আমি এই কথা বলতেছি, 2,72,000 মতো আমি অডিয়েন্স পাইতেছি, 2,02,000 মতো অডিয়েন্স পাইতেছি, মানে ওই মানে এই এরিয়ার মধ্যে। ঠিক আছে, আমি অডিয়েন্সটাকে আমি সেভ করে রাখলাম, সেভ করে দিয়ে রাখলাম অডিয়েন্সটাকে। দেখো এখানে সবগুলো অডিয়েন্সটা সেভ আছে আমার এখানে, কি অডিয়েন্স দিছি না দিছি, এইগুলো কিন্তু সেভ হয়ে গেছে। তো থাক, তারপর পিপল টার্গেটিং, ডিউরেশন রান এজ and the budget। এখন দেখো এখানে রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, মানে তুমি কি অ্যাডটা সব সময় রান করতে চাও, ওইটা হলে এটা থাকবে। কোনো যদি না, আমি স্পেসিফিক একটা টাইম দিব যে আমি আজকে কত তারিখ, আজকে হচ্ছে 30 তারিখ, আগামীকালকে 1 তারিখ, পরের দিন 2 তারিখ, তা আমি সামনে মাসে 5 তারিখ পর্যন্ত আমার অ্যাডটা চলবে। সেই ক্ষেত্রে আমি এই যে এটা সিলেক্ট করে আমি এখান থেকে ডেটটা দিয়ে দিব, 7 ডেজ দিয়ে, 7 ডেজ, যদি 5 ডেজ দিই, 5 ডেজ দিব, মানে ওই যে 5ই অক্টোবর আমার অ্যাডটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে, আমার আর এটাকে ধরতে হবে না। কিন্তু আমি যদি উপরের এটা চুজ করি, তাহলে কিন্তু আমাকে নিজে থেকে ম্যানুয়ালি এটাকে বন্ধ করতে হবে, আদারওয়াইজ এটা বন্ধ হবে না, আমার কার্ড থেকে ডলার কেটে নিবে। ঠিক আছে, আমার কার্ড থেকে বলতে মানে যারা কাজ করবা ক্লায়েন্টের কার্ড থেকে ডলার কেটে নিবে। ঠিক আছে, তো ওইটা ডিপেন্ড করে টোটালি ক্লায়েন্টের উপরে এবং তোমার উপরে, যে তুমি আসলে এটা কিভাবে রান করতে চাই, আর বা তুমি কোন অ্যাডটা রান করতে চাইতেছো। ঠিক আছে, তো ওইটা হচ্ছে আমি টাইমটা দিয়ে দিতে পারবো। তারপর হচ্ছে বাজেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বাজেটটা। তো এখানে আছে টাকায়। ঠিক আছে, যেহেতু আমি এখানে কার্ড অ্যাড করা নাই, বা আমি এটা কারেন্সি চেঞ্জ করা নাই, যার কারণে আমার এখানে টাকা দেখাইতেছে। কিন্তু যখন আমরা ইন্টারন্যাশনালি কাজ করব,
তখন কিন্তু টাকা দিলে কাম হবে না, তখন কিন্তু ডলার থাকবে এখানে, ঠিক আছে? তো এই জিনিসটা এখন এই ডলার ভেবে আমাদেরকে কি করতে হবে, একটু কাজগুলো শিখতে হবে। তো এই জন্য আমি যদি টাকা চিন্তা করি, আমি যদি কারেন্সিটাকে চেঞ্জ করি নি, হ্যাঁ ভালো হবে বুঝতে। কারেন্সি চেঞ্জ করে নিই, বাংলাদেশ, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট কোথায়? ইউনাইটেড স্টেট কারেন্সি থাকবে কি? কারেন্সি কি থাকবে রে ইউনাইটেড স্টেটের? ডলার, ইউএস ডলার। পবিত্র ইউএস ডলার দিয়ে দিলাম। টাইম জোন আচ্ছা, ঢাকার টাইম জোনে থাকুক। যদিও টাইম জোনটা কি, যে কান্ট্রির কাজ করব ওই কান্ট্রির টাইম জোন দিব, ঠিক আছে? ইউএসএ হলে ইউএসএ, কানাডার একটা টাইম জোন আছে। বাংলাদেশের টাইম জোনটা কই? আচ্ছা ঢাকা এসে আছে, হ্যাঁ। নেক্সট টাক হবে না দেখি। এই দেখো আমার এটা কিন্তু ইউর ডেইলি বাজেট মে বি লিমিটেড, আইডি আইডিসি only. ওকে, সি ডিটেলস, ধরে দরকার নাই ডিটেলস থেকে। আচ্ছা এই দেখো আমার বাজেটটা লিমিট হয়ে গেছে, তার সাথে আর কম। আর নতুন অবস্থা তোমরা কে এত ডলারের বাজেট রাখতে পারবা না, নতুন অবস্থা সর্বোচ্চ $10, ঠিক আছে? $10 কি $20 এগুলো রাখবা। আর আমি ডলারটা বাড়াইতে চাই 14, 15। আচ্ছা $20 থাক, হ্যাঁ। তো $20 আমি মানে পার ডে আমি $20 খরচ করব আমার এই অ্যাডের উপরে। নট পিক্সেল, দেখো এখানে পিক্সেল সেট আপ করা যায়, পেমেন্ট মেথড রিকোয়ার্ড, পিক্সেল ক্রিয়েট স্টার্ট শপিফাই। আচ্ছা এখানে পিক্সেলটাকে একটু আলোচনা করি। পিক্সেলটা হচ্ছে যেমন আমরা কোনো যখন একটা সুপার শপে যাই, শুধু নট অনলি সুপার শপ, কোনো সুপার শপই না, এখন প্রত্যেকটা একটা ওই বিকাশের বা প্লেগগুলোর দোকানে কিন্তু সিসি ক্যামেরা আছে, আছে না? বা প্রত্যেকটা দোকানে কিন্তু সিসি ক্যামেরা আছে। তো আমি সুপার শপ দিয়ে উদাহরণটা দিলাম। যখন আমরা একটা সুপার শপে যাই মার্কেট করার জন্য বা বাজার সাজার করার জন্য, তখন কিন্তু আমরা গিয়ে সেটা কিন্তু আমরা নিজের মতো করে কিন্তু প্রত্যেকটা জিনিসে হাত দিই। বা আমার হাত দিয়ে বলতে আমরা যে জিনিসটা কিনতাম বাসার জন্য, আমি কিন্তু যেমন বাসায় যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে, আমরা যে কোনো জিনিস যখন কিনতে যাই, আমরা কিন্তু সুপার শপে গিয়ে কিন্তু নিজের ওই যে ট্রলিগুলো আছে, ট্রলিগুলো নিয়ে সে কিন্তু নিজেরাই কিন্তু মার্কেটটা করি, নিজেরাই কিন্তু ট্রলির মধ্যে রাখি। মানে তাদের যে ডেকোরেশন করা থাকে এখান থেকে কিন্তু প্রোডাক্ট গুলো আমরা নিয়ে থাকি। তো তো যদিও অনেক সময়ের সাথে তাদের যে স্টাফ থাকে, বা অনেক সময় তারা স্টাফ থাকে না, নিজেরাই কিন্তু এইগুলো করা লাগে। তো যখন করি, তো এখানে কিন্তু একটা ব্যাপার স্যাপার আছে, যে চুরি ডাকাতি একটা ব্যাপার স্যাপার আছে, আছে না? যে অনেক কাস্টমার আছে যে তারা প্রোডাক্ট চুরি করে নেয়, ঠিক আছে? বা প্রোডাক্ট নিজে নিয়ে নেয়, দাম না দিয়ে সেরেই। তো ওই যে এগুলা কিভাবে তারা ট্যাগ করে বা কিভাবে তারা দেখভাল করে, সিসি ক্যামেরার মাধ্যমে কিন্তু তারা কিন্তু এগুলো ফুটেজ গুলো কিন্তু দেখতে পারে, তাই না? যে তার দোকানে একজন কাস্টমার আসলো, সে এসে কি কি দেখলো, সে কোথায় গেল, কোন প্রোডাক্টে হাত দিল, সে কি করলো না করলো, মানে তার যে অ্যাক্টিভিটিসটা আমরা কিন্তু সিসি ক্যামেরার মাধ্যমে কি করতেছি, নোট করতে পারতেছি। বা ঠিক আছে বা এগুলো রেকর্ড করে রাখতে পারতেছি, আমরা কিন্তু দেখতে পারতেছি। বা কোন কোন বয়সে কাস্টমার আমার দোকানে আসলো আমার সুপার শপে, ঠিক আছে? বা বা কোন দিন কাস্টমারটা বেশি আসলো, সবগুলা কিন্তু আমরা কি করতেছি, সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নোট করতে পারতেছি, ঠিক আছে? তো ওই যে পিক্সেলটা অনলাইনে বিজনেসটা কি, ওই যে আমরা যখন একটা ওয়েবসাইট, কি বলছিলাম শুরুতেই, একটা ওয়েবসাইট লাগবে, একটা পেজ লাগবে বিজনেস করার জন্য। তো ওই যে ওয়েবসাইটটা, যেমন 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 এই যে এটা একটা ওয়েবসাইট, এই যে একটা আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এই যে ওয়েবসাইটটা, এই এই যে ওয়েবসাইটে যদি আমি কাজ করি না, জাস্ট প্রোডাক্ট গুলো আপলোড করছি আমি, আজকে ওই যে প্রোডাক্ট স্টোরটা কাজ করব। তো এইখানে যে আমি যে আসলাম, এই যে আমি এখানে বেলতে আসলাম, তাহলে যে যে আমি বক্সারে গেলাম, ঠিক আছে? আমি বক্সার দেখতেছি, আমি একটা ক্যাজুয়াল প্যান্টে গেলাম, আমি এক 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 জায়গা থেকে এক এক যাইতেছি, ঠিক আছে? ওই যে আমি এখান থেকে যাইতেছি, আমার এগুলা কি কেউ দেখতেছে বা
ওয়েবসাইটের যে মালিক, সে কি বুঝতেছে আমি কই আসলাম না আসলাম? হ্যালো, হ্যাঁ দাদা। সে কি হুম। বুঝতেছে? সে কি বুঝতেছে আমি তার অনলাইনে একটা দোকানে আসলাম, এক ওয়েবসাইটে আসলাম, এসে আমি কত জায়গায় যাইতেছি? সে কি এটা বুঝতেছে? হ্যাঁ। কিভাবে বুঝতেছে? সে একটা অনলাইনে একটা আহ, ওয়েবসাইট ক্রিয়েট করে রেখে দিছে, অনেক ওয়েবসাইটে কে আসলো না আসলো সেটা কিভাবে বুঝবো? এটার ইয়ে তো মনে হয় আছে, ওই যে অ্যাডমিন প্যানেলে গেলে হয়তো এটা দেখা যায়। অন্য কেউ? সোনার দা, সোনার দা কি কথা বলা যাইব? ভাই আমি জানি না ভাই। আচ্ছা দাদা। তো এই যে দেখো, আমি যে এই যে তার স্টোরে গেলাম, একটু ঘোরাঘুরি করলাম, ঠিক আছে, আমি একটা প্রোডাক্টে ক্লিক করলাম, ঠিক আছে, প্রোডাক্টে আমি ইয়েট টু কার্ডে ক্লিক করলাম, এই যে আমার যে অ্যাক্টিভিটিসটা, বা আমি এই চেক আউটে ক্লিক করলাম, এই যে এগুলো কি, এগুলো কিন্তু আমার একটা অ্যাক্টিভিটিস, তাই না? এই প্রোডাক্টে স্টোরের উপরে একটা অ্যাক্টিভিটিস। তো এই ওয়েবসাইট আর একটা সুপার শপ, আমি দুইটাকে কি করলাম, কম্পেয়ার করতে চাইলাম না, বাস জাস্ট বুঝাতে চাইলাম যে তারা কিন্তু সিমিলার, যে মানে অফলাইনে মার্কেটিং ক্ষেত্রে আমরা সুপার শপ, আর অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইট কিন্তু, ঠিক আছে, তারা কিন্তু একে অপরের কি পরিপূরক। তো যখন আমরা সুপার শপে যাই, তার সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু আমার আমার অ্যাক্টিভিটিস গুলো ধরা পড়তেছে, ঠিক তেমনি ভাবে ওই যে আমরা পিকজেল বলি, পিকজেল, ওই যে এখানে পিকজেল বলছি, পিকজেল আসছে, ক্রিয়েট এ মেটা পিকজেল, যদি আমি এটা এখন সেট আপ করবো না, জাস্ট একটু বুঝাইলাম, ওইটি পিকজেলটার মাধ্যমে তারাই আমার যে ওয়েবসাইটে আমি আসছি, তাদের সবকিছু তারা কি করতে পারে, ট্র্যাক করতে পারে। আমি এই যে এখান পর্যন্ত আসছি, সে কিন্তু আমার নাম সহ আমার যে অ্যাক্টিভিটি আছে, সে কিন্তু তার ওয়েবসাইটে থেকে, পিক্সেল থেকে এগুলো সে দেখতে পারবে, যে সমীর দাস নামে একটা ছেলে এখানে আসছিল, সে এই প্রোডাক্টে ক্লিক করছে, এই প্রোডাক্টে চেক আউট পর্যন্ত গেছে, ঠিক আছে, এই প্রোডাক্টে সে কন্টাক্ট ইনফরমেশন সে ফিল আপ করছে, এই ফর্মটা সে ফিল আপ করছে, সব কিছু অ্যাক্টিভিটিস এই মেটা পিক্সেলের মাধ্যমে আমরা দেখতে পারতেছি। তো ইটস ওয়ান কাইন্ড অফ সিসি ক্যামেরা ফর অনলাইন বিজনেস। জিনিসটা ক্লিয়ার? যে আসলে হ্যাঁ। পিক্সেল কি, ক্লিয়ার ভাই। এই পিক্সেলটা মাস্ট বি, মাইক্রোফোন অফ রাখি, পিক্সেলটা মাস্ট বি ক্রিয়েট করতে হবে। ইভেন এটা শুধু এটা ক্রিয়েট করার উপরে হিউজ পরিমাণ কাজ আছে, একটু তোমরা ফাইবারে একটু দেখো, মানে মেটা পিক্সেল সেটআপ, পিক্সেল এরর, মানে ওইটার ভিতরে অনেক টাইপের কাজ আছে, মানে ওইটা পিক্সেলেরই, শুধু পিক্সেল যদি পিক্সেলটা তোমরা ভালোভাবে সেটআপ করে শিখতে পারো, এটা অনেক ওয়েতে সেটআপ করা যায়, ম্যানুয়ালি করা যায়, অটোমেটিক্যালি করা যায়, তারপর যে আবার বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে করা যায়, ঠিক আছে, তোমরা সবগুলো শিখবো। শুধু ওইটা কিন্তু হিউজ পরিমাণ কাজ আছে, ঠিক আছে, এটা গুগলেরও আছে, তোমার কি বলে ফেসবুকের আছে, সবগুলো আছে, ইনস্টাগ্রামে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে পিক্সেল, এটা দিয়ে আমরা কি আমাদের যে কাস্টমারের অ্যাক্টিভিটিস গুলো আমরা ট্র্যাক করতে পারি। তো আমি এটা এখন করব না, ঠিক আছে, আমি এটা বিজনেস ম্যানেজার থেকে করব, একেবারে ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করে। তো এটা জাস্ট বুঝে রাখো পিক্সেলটা আসলে কি। তো এটা হচ্ছে, তারপর আমাদের যখন আমরা রান করব আমার অ্যাড, আমাদের কিন্তু অবশ্যই পেমেন্ট মেথডটা দিয়ে কিন্তু রিকোয়ার্ড আমরা বুঝি, এটা অবশ্যই করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। এই যে এখানে পেমেন্ট মেথডে এসে ক্লিক করে ইয়াডে ক্লিক করব, আমার যে বিজনেস কার্ডটা আছে ওই কার্ডে ইনফরমেশন দিব, কোন ধরনের কার্ড এটা, অনলাইন ব্যাংকিং যদি থাকে অনলাইন ব্যাংকিং দিব, আন্ডারস্ট্যান্ড দিয়ে নেক্সটে ক্লিক করব, মানে আমি যে কার্ডটা ইউজ করতে চাই আর ওই কার্ডে ইনফরমেশনটা দিতে হবে আর কি, মাস্টার কার্ড হলে মাস্টার কার্ডে ইনফরমেশন দিতে হবে। তো যারা কার্ড ইউজ করে তারা আসলে এগুলো জানে ইনফরমেশন কি কি থাকে না থাকে। তোমরা যারা নতুন বা যারা কার্ড ইউজ করো না, তারাও তো ভাবতো না জানি এগুলো আহামরি কি, আহামরি কিচ্ছু না, যারা কার্ড আছে তারা কিন্তু বুঝে। সোনের দা আশা করি এই জিনিসগুলো বুঝে, সোনের দা, সোনের দা, ভাই ঠিক আছে বুঝছি, কার্ড আছে সমস্যা নাই, হ্যাঁ। তো যারা কার্ড কার্ডের আছে কিছু তারা কিন্তু ইনফরমেশন বুঝবে এই যে আছে। আহামরি কিছু জাস্ট, যদি যে ভিসা মাস্টার কার্ড, এখানে আমেরিকান এক্সপ্রেস আছে, আর অনেকগুলো আছে, তো এগুলো সিলেক্ট করে এগুলো ইনফরমেশন দিয়ে দিলেই হবে। এই দেখো কার্ড নাম্বার দিব, কার্ডের MMYY CBBB একটা কার্ডের উপরে এগুলো থাকে, এই কার্ড নেম দিব, দিলেই হয়ে যাবে, ঠিক আছে, সেভ দিলেই এড হয়ে যাবে। তবে তোমার কার্ডে কিন্তু ডলার থাকতে হবে মাস্ট,
ঠিক আছে? তো এটা নিয়ে সে মানে ঘাবড়াবে, তোমরা কি এতটুকু পর্যন্ত আসবা, আসছে স্ক্রিনশট লইবা যে আমি এতটুকু কাজ করছি, স্ক্রিনশট নিয়ে এগুলো স্ক্রিনশটে কিন্তু তোমার গ্রুপে পোস্ট করবে, হ্যাঁ? ওইগুলো তোমার অ্যাসাইনমেন্ট থাকবে, যে তোমরা জাস্ট দেখাই যে আমি এই কাজগুলো করছি, এগুলো আমি টাস্ক করছি, প্র্যাকটিস করছি। তো এগুলো কিন্তু মূলত ক্লায়েন্টই অ্যাড করে নিবে, এগুলো তোমার অ্যাড করার প্রয়োজন হয় না। কেন হয় না? কারণ ক্লায়েন্ট, তুমি তো ক্লায়েন্টের কার্ডের ইনফরমেশন জানো না, আর জানলেও তুমি এটা কখনো নিও না এই ইনফরমেশন গুলা, কারণ এখানে হাজার হাজার লাখ লাখ ডলার থাকে ক্লায়েন্টের। তো এটা টাকা পয়সার ব্যাপার স্যাপার, যদিও আমরা পার্সোনালি জানি সবাই আমরা ভালো মানুষ, সবার চরিত্র ভালো, সবাই ঠিকঠাক, কিন্তু ভাই টাকার যে একটা লোভ, এটা কিন্তু মারাত্মক জিনিস। এটা যারা সামলাতে পারে তারাই আসলে মানুষ, ঠিক আছে? কেউ মাইন্ডে নিও না তিনি কিন্তু বাস্তব আমি বলতেছি। আর কোনো ক্লায়েন্টে তোমাকে ইনফরমেশন গুলো দিবে না, তার কার্ডে ইনফরমেশন দিবে না, আর অনেকে কিন্তু এগুলো স্ক্যাম করে, করে যদি আমি বলি, বা ক্লায়েন্টও দিতে চান না। অনেক নাইজেরিয়ান পাকিস্তানি আছে, তারা কি করে, ক্লায়েন্টে, অনেক ক্লায়েন্ট আছে সরল সোজা, তারা সব ইনফরমেশন দিয়ে দেয়। আমার একজন ক্লায়েন্ট ছিল, সে আমার সব কিছু দিয়ে দিয়েছিল, সব কিছু, তার কার্ড টার্ড সব কিছু, কিন্তু আমি এগুলো নিই নাই ভাই, কারণ এগুলো নেওয়া আসলে উচিত না। মানে মহিলা ক্লায়েন্ট ছিল আর কি, ইউএস এর, বা বছর খানেক আগের কথা কইলাম। তো এগুলা নিবা না, এগুলা বলবা যে আমি তোমার ক্লায়েন্টকে, এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে ক্লায়েন্টকে দিয়ে দিবা, যে তুমি এই লিঙ্কে ক্লিক করে তোমার কার্ডের ইনফরমেশন গুলো অ্যাড করে নাও, ঠিক আছে? তখন ক্লায়েন্টও বুঝবে যে না আসলে এটা আসলে ঠিক আছে, শর্ট আছে, সে আসলে এগুলা নিতে চান না। তো মানে ক্লায়েন্ট ইমপ্রেস হয় আর কি একটুখানি। তো এগুলা ক্লায়েন্টকে দিয়ে করাই নিবা এগুলা, ঠিক আছে? তো গেলে এইটা। তো এগুলো দেওয়ার পর দেখো, আমরা কিন্তু আমরা যা যা এখানে করছি সবগুলা কিন্তু আমরা যে কি আউটপুটটা পাবো, এই যে আমরা কি এখানে কিন্তু শো করতেছে আমি কি কি আউটপুট পাবো, ঠিক আছে? তো দেখো আমি আমি পার ডে দিছি $20, আমার 5 দিনে পার ডে ইনটু 5 ডেজ আমার কিন্তু $100 কাটবে। $100 আমি কত পাইবো, আমি এতগুলো অডিয়েন্স পাবো আর কি, মানে এতগুলো অডিয়েন্সের কাছে আমার একটা শো করবে প্রায় 28 লাখের উপরে। ক্লিয়ার? তো তোমরা একটা জিনিস বলে রাখি, এই যে এটা করছি, এটা স্ক্রিনশট তোমাদের কম্পিউটারে স্পেসিফিক একটা ফোল্ডারে রেখে দিবা, এগুলা এজ এ পোর্টফোলিও হিসেবে কাজ করবে। পোর্টফোলিও বারবার বলি, পোর্টফোলিও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। পোর্টফোলিও জিনিসটা কি? এইটাই পোর্টফোলিও জিনিস, যে তুমি যে কাজগুলো করতেছো তোমার কাজের একটা স্যাম্পল, ঠিক আছে? এটা তোমার ক্লায়েন্টকে দেখাতে হবে, দেখো আমি এই কাজগুলো করছি, আমি এইগুলো সেট আপ করছি, তো এগুলা রাখতে হবে। আর তুমি যদি এটা সম্পূর্ণ একটা স্ক্রিনশট নিতে চাও, সম্পূর্ণ স্ক্রিনশট নিতে চাইলে একটা এক্সটেনশন আছে, এই যে ক্যামেরা, আমি এটার নাম বলতেছি, এই দেখো আমি এটা কিন্তু ফুল একটা স্ক্রিনশট হয়ে যাবে। তখন তোমরা এই স্ক্রিনশট গুলা স্পেসিফিক একটা ফোল্ডারে রাখবা, যখন নতুন অবস্থায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে দেখো আমি তারপরে এটা এখানে ক্লিক, স্ক্রিনশটটা দিয়ে ডাউনলোডে ক্লিক করবা, আমার এটা আমার পিসিতে ডাউনলোড হয়ে গেছে, একেবারে ফুল স্ক্রিনশট, ঠিক আছে? এই দেখো। তো এটা ক্লায়েন্টকে দেখাইবা, দেখো আমি এই যে এটা সেট আপ করছি, এই যে আমি এই অডিয়েন্স দিছি, এই কিওয়ার্ড দিছি, ডিটেলস যখন বুঝাইবে, তখন ক্লায়েন্ট বলবে না সে তো কাজ করছে, ও সে তো খুব ভালো, সে তো খুব ভালো কাজ করছে, খুব সুন্দর। যদিও আমি জাস্ট তোমাদের বোঝানোর পারপাসে জাস্ট একটু দিয়ে দিচ্ছি, তোমরা আরো ক্যানভা দিয়ে ডিজাইন করে অ্যাট্রাকটিভ ইমেজ দিবা, অ্যাট্রাকটিভ কন্টেন্ট দিবা, অ্যাট্রাকটিভ ইমোজি দিবা, ঠিক আছে? তো রাসেল, পবিত্র, বুঝছি। তো এই যে এখানে একটা এক্সটেনশন আছে, এক্সটেনশনটা গো ফুল পেজ, তোমরা এই যে ক্রোম ব্রাউজারে এক্সটেনশনটা অ্যাড করে রাখবা, এটা দিয়ে স্ক্রিনশট দিতে পারো, মানে ফুল স্ক্রিনশট। আমরা যদিও লাইভ শট দিয়েছি, আমরা স্পেসিফিক কিছু স্ক্রিনশট দিতে পারি, ওইটা যদি আমরা স্ক্রিন যতটুকু আছে এতটুকু, ঠিক আছে? কিন্তু আমরা ওইটার মাধ্যমে ওই যে গো ফুল পেজ, ওইটার মাধ্যমে আমরা কি স্ক্রিনশট ফুল স্ক্রিনশট দিতে পারি, ওইটা দিয়ে রাখবা। তো এগুলো কিন্তু তোমরা রাখবা, হ্যাঁ? তোমরা এগুলাই তোমাদের পেজে পোস্ট করবা যে আমি এই কাজগুলো আজকে করছি, ঠিক আছে? এই হলো আর কি। তারপরে আমাদের পাবলিশ হবে না, পাবলিশ হয়ে কিন্তু পাবলিশটা হবে না, ক্যান নট গেট অ্যাড, কেননা আমার কিন্তু আমার কি করার নাই, আমার এই কার্ড অ্যাড করার নাই, ডলার নাই, ফেসবুক তোমার সাথে কোনো লেনদেন করবে না, ঠিক আছে? ফেসবুক এমন, তাকে টাকা দিবা ভাই সে খাবে। মানে যখন তুমি ফেসবুকে অ্যাড ম্যানেজারে কাজ করবে, এসএমএ করবা, তখন তোমার ফেসবুক হয়ে যাবে তোমার কর্মচারী, বা তুমি তাকে টাকা দিবা, সে তোমার মতো তোমার কাজ করে দিবে, তুমি তাকে যে রকম কাজ করতে বলবো সেই রকম কাজ করে দিবে। তখন তুমি হয়ে যাবে কি একজন কোম্পানির মালিক, ফেসবুক হয়ে যাবে কি তোমার এমপ্লয়ি, তোমার কর্মচারী।
তো এই হচ্ছে আর কি একটা মেসেজ অ্যাড সেট আপ করা। তো তোমরা মানে প্রত্যেকটা গেট মোর লাইকস প্রত্যেকটা সিমিলার, মানে কিছু কিছু ফিচার আছে একটু ডিফারেন্ট আর কি, যেহেতু মানে আমাদের গোলটা হবে ডিফারেন্ট। তো আমরা আরেকটা দেখাবো পরবর্তী ক্লাসে। তো আজকে এই পর্যন্তই থাকবে, আর আমার একটু বাইরে যেতে হবে, কাজ করতে, কাজও আছে একটু। ঠিক আছে, তো তোমরা এগুলো সেট আপ করো, আর সবাই ক্যানভাসে ডিজাইন করে করে পোস্ট করো। আমি দেখি আগামী শুক্রবার